ছেঁড়া শাড়ি তোমার কাছে বড় হতে পারে, কিন্তু আমার হুকুম তোমার কাছে বড় নয়, বড় নয়। না, বড় না। রাই পারবে না ওই বোতাম খুঁজে বের করতে। এবার যদি ওই সোনার বোতাম বাড়িতে না পাওয়া যায় তাহলে পুলিশ আসবে, পুলিশ এসে ওই সেক্রেটারিকে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। সেই জন্য আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, পুলিশকে ফোন করবো, আমি থানায় ফোন করবো। বাজে শাড়ি, পচা শাড়ি না। কাচি কোথায়? কাচি কোথায়? সুপ্রিয়া, এই তো এই শাড়ি না, শাড়ি আমি পুড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো। সুপ্রিয়া, না ম্যাডাম, প্লিজ। এই শাড়িটা প্লিজ পরাবেন না, প্লিজ না। মা, মাগো, তুমি আমাকে সোনার বোতাম খোঁজার জন্য ডাকছি? কি সোনার বোতাম? হ্যাঁ, তুমি আমাকে রজতের সোনার বোতাম খোঁজার জন্য ডাকোনি? রজতের সোনার বোতাম হারিয়েছে? সর্বনাশ, বিয়েটা নাকি? হ্যাঁ, চল তো দেখি। মা, ম্যাডাম, ম্যাডাম প্লিজ এই শাড়িটা আপনি নষ্ট করবেন না। এই শাড়িটা আমার কাছে খুব দামি। খুব দামি? খুব দামি তো হবেই, রজত দিয়েছে না তোমাকে শাড়িটা, খুব দামি তো হবেই। ওমা, বোতাম কোথায়? তো শাড়ি কেলেঙ্কারি। দাঁড়া, চুপ কর। কি বলে দেখি সুপ্রিয়া রায়কে। দেখি শাড়িটা দেখে। হ্যাঁ, শাড়িটা দেখে তো মনে হচ্ছে না খুব দামি, খুব দামি তো মনে হচ্ছে না। হ্যাঁ, বুঝেছি, আমি তো একদম ধরেই ফেলেছি। হ্যাঁ, এই শাড়িটা তোমাকে রজত দিয়েছে। শাড়িটা তুমি আমার বরটাকে পুটিয়ে পাঠিয়ে শাড়িটা বাগিয়ে নিয়েছো। আমার বর দিয়েছে না তোমাকে সেক্রেটারি, এই শাড়িটা আমার বর দিয়েছে তোমাকে। আরে বাবারে, সকাল সকাল হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস তুই? যেদিকে দু চোখ যায় সেই দিকে যাচ্ছি। সকালবেলা আবার তোর মাথাটা বিগড়লো কেন? হ্যাঁ, এই বাড়িতে মাথা বিগড়ানোর টাকা তো একজনের কাছেই আছে না, আর তার জন্য এই বাড়িতে থাকা জো নেই। সুপ্রিয়া? আর কি, রায়ের মতো একটা মেয়েকে আর কত হ্যারাস করবে বলতো বড় বৌদি? কত? আজ সকাল থেকে শুরু করেছে চোর চোর খেলা। বড়দার একটা সোনার বোতাম খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। ব্যাস, রায়ের ঘরে খোঁজো, সার্চ করো ওকে, কিন্তু সেখানেও পাওয়া গেল না সোনার বোতামটা। কি পাওয়া গেল? একটা লাল শাড়ি। রায়ের জন্য কিনেছিস? তোর কাছে রাখ না, আমি পরে নিয়ে নেব। হ্যাঁ, এই প্যাকেটটা দেখে আমি বুঝেছি এটা ওর জন্য কেনা। একদম আলাদা রকম প্যাকেট। এবার সেটা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল। কি না, বড়দা নাকি রাইকে ওই শাড়িটা গিফট করেছে। নিজের মন গড়া ব্যাপার স্যাপার নিয়ে এত ঝামেলা না আমি আর নিতে পারছি না জাস্ট গুড। রজতের দেওয়া উপহারটা সুপ্রিয়ার হাতে? তাহলে তো সর্বনাশ। একদম চুপ করে থাকবে না, স্বীকার করো, নিজের মুখে স্বীকার করো। কে দিয়েছে? কে দিয়েছে শাড়িটা? কে দিয়েছে? স্বীকার করো। বলবে না? বলবে না? কি বলবো ঠাকুর, আমি কি করে মিথ্যে বলি? যেভাবে হোক আজ আমি সত্যিটা জেনেই ছাড়বো। এই শাড়িটা তোমাকে কে দিয়েছে? তোমার মুখ থেকে আমি এই কথাটা বের করবোই। উপায় আমার জানা আছে, আমার উপায়টা জানা আছে। এই যে এখন চুপ করে দাঁড়িয়েছো, এদিকে এসো। সুপ্রিয়া, কি করছো? কি সুপ্রিয়া? ও স্বীকার করবে না? তুমি স্বীকার করো, তুমি স্বীকার করো। আমার চোখের দিকে তাকাও, বলো শাড়িটা তুমি দিয়েছো। বলো। আমি দিয়েছি সুপ্রিয়া। রাইকে শাড়িটা আমি দিয়েছি। সুপ্রিয়া, আমার দেওয়া এই শাড়িটা তুমি কোনো ক্ষতি করো না প্লিজ। প্লিজ লক্ষ্মী সোনা, এটা আমার রিকোয়েস্ট। কি
ব্যাপার কি পিসি? হ্যাঁ, কি ব্যাপার কি তোমার? হ্যাঁ, আমার সেক্রেটারির ওপর এত দরদ কিসের তোমার? কি ব্যাপার? আমি আর কি করতাম সুপ্রিয়া? দেখো না, এই রজত তো পয়লা বৈশাখে আমাদের সবার জন্য নতুন শাড়ি কিনে আনলো, আমরা সেগুলো পরলাম। দেখো, ও তো তোমার সেক্রেটারি, তো ওকে তো শাড়িটা দেওয়ার কথা ছিল তোমার, তুমি তো সেটা দিলে না। এদিকে আমরা সবাই বাড়িতে নতুন শাড়ি পরেছি, ও আমাদের দিকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে, কাজে কোনো মন নেই, কোনো মন ছিল না ওর কাজে। দেখো সুপ্রিয়া, আমি ভেবে দেখলাম যে ও যদি কাজে মন না দেয় তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতিটা তোমার হবে, তাই না? কারণ ও তো তোমার সেক্রেটারি। তাই সব দিক বিবেচনা করে আমি ভেবে দেখলাম কি একটা শাড়ি কিনে ওকে দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিই, তাতে ওর কাজে বেশ মন বসবে, তোমার কোনো সমস্যা হবে না। তাই আমি একটা শাড়ি কিনলাম, কিনে ওকে দিলাম, দিয়ে বললাম নাও শাড়িটা নাও, নিয়ে আমায় উদ্ধার করো, এবার কিন্তু কাজে মন দেবে। কি বলেছে কি না বলো, বলো বলো, দেখলে? ও সুপ্রিয়া, সুপ্রিয়া, আমি ঠিক করিনি বলো? শোনো না, মানে দেখো, হাজার হোক ও তোমার সেক্রেটারি হতে পারে, কিন্তু তোমার জন্য তো অনেক কিছু করেছে, তাই না? তোমার জীবনে গান ফিরিয়ে আনা থেকে শুরু করে সব সব বুঝেছি আমি, সব বুঝেছি, সব বুঝে গেছি, সব বুঝেছি। ঘরে যাও, ঘরে যাও। যাক বাবা, আজকের মতো পিসি সামনে নিয়েছে। সিনেমা তাহলে শেষ, চলো। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়া, 1 মিনিট দাঁড়া। তোমাকে যদি পিসি নতুন শাড়ি দিয়ে থাকে, তাহলে পয়লা বৈশাখের দিন তুমি এই শাড়িটা পরোনি কেন? কেন পরোনি বলো? আচ্ছা, আমার ম্যাডাম তো এত বুদ্ধিমতী, তাহলে আমি এই শাড়িটা কেন পরিনি সেটা ম্যাডাম বুঝতে পারলেন না কেন? আচ্ছা ম্যাডাম, বলুন তো আমার এই শাড়িটা কে দিয়েছে? পিসি দিয়েছে। আর যে শাড়িটা আমি পরেছিলাম সেটা কে দিয়েছিল? ওই ফাটা ছেঁড়া শাড়ি, ওটা তো আমি দিয়েছি। তাহলে ম্যাডাম, আমার কাছে কে বেশি দামি? আমি? হ্যাঁ ম্যাডাম, আপনার দেওয়া শাড়ি ছেড়ে আমি তো 1000 দামি শাড়িও পরতে পারতাম না। বেশ, তো সেদিন না হয় পরনি, আজকে না হয় পরো না। অবশ্য সুপ্রিয়া যদি মত দেয় তাহলে। সত্যি ম্যাডাম, আমি এই শাড়িটা পরবো না। এরপরেও সুপ্রিয়া? নিচে গিয়ে কিন্তু কাউকে কিচ্ছু বলবি না, মা জানতে পারলে আমাদের খুব মারবে। তার চেয়ে বেশি মারবে আমাকে। আমি কিচ্ছু বলবো না রে দিদি, আমি চুপ করে থাকবো। এবার আমাকে শাস্তি পেতে হবে না, এবার আর আমার ঘরে বোতাম পাওয়া যাবে না। যতক্ষণ না তুমি রজতের সোনার বোতাম খুঁজে দিচ্ছ, ততক্ষণ তুমি এই শাড়ি পরতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এই রে, দিদিভাই এই শর্তটা কেন দিল? রাই নিশ্চয়ই বোতামটা সরিয়েছে। ও তো ঠিক বোতাম খুঁজে বের করবে আর শাড়িটাও পরবে। সোনার বোতাম আমি খুঁজে বের করব? আমাকে কই জানবে বোতামগুলো কোথায়? পারো বা করবে কি করে? ম্যাডাম, আমি তো বোতামটা চুরি করা দূরের কথা, বোতামটা কোনোদিন চোখেও দেখিনি। আমি কি করে বুঝবো ওটা কোথায় আছে? তা তো আমার জানা নেই, আমিও সব জানি না। যেখান থেকে পারো ওই সোনার বোতাম খুঁজে দেবে, দেবে, তুমি দেবে। আমার ছেঁড়া শাড়ি তোমার কাছে বড় হতে পারে, কিন্তু আমার হুকুম তোমার কাছে বড় নয়, বড় নয়। না, বড় না। রাই পারবে না ওই বোতাম খুঁজে বের করতে। একদম সেক্রেটারি হয়ে কথা বলবে না তুমি, আমি কিন্তু বারণ করছি। যদি ওর হয়ে কথা বলছে তাহলে ওখানে আমি ঘাট ডাকাতে বাইরে বাইর করব। তুমি ওনাকে বের করে দেবে না সুপ্রিয়া, সেটা আমি খুব ভালো করেই জানি।
তাই শুধু শুধু ভয় দেখিয়ে লাভ নেই। বাবা এই তো সিনেমার সিকোয়েন্স শুরু হয়ে গেল। পার্ট 2। রজত এদিকে আয়। আরে বলছে না বাড়ি থেকে বের করে দেবে, তুই চুপ। আমিও তো বলছি পিসি, আমিও তো বলছি। আমি জানি সুপ্রিয়া কিচ্ছু করবে না, বের করবে না ও রাইকে। কেন জানিস? ও আনন্দ পাচ্ছে, আনন্দ পাচ্ছে রাইকে হ্যারাস করে। আর শুধুমাত্র রাইকে হ্যারাস করার জন্যই ও ওনাকে রেখে দেবে নিজের চোখের সামনে, তুই দেখিস। এই এই একদম বাজে কথা বলবে না, বলে দিচ্ছি। তোমার সোনার বোতাম হারিয়েছে এই সেক্রেটারি আসার পরে। তার জন্য উনি কি করবেন সুপ্রিয়া? উনি এসেছেন এই বাড়িতে অনেক দিন আগে, আর বোতাম হারিয়েছে গতকাল। রজতবাবু আপনি চুপ করুন না, আমার ম্যাডামকে আমি ছাড়া কেউ বলে। চুপ চুপ, একদম চুপ। বড় ভাইয়ের মাঝে তুমি একদম কথা বলবে না। এ রজত, ওর কথা শুনতে হবে না। তুমি 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 আমার 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 সাথে কথা বলো। বলছি তো সুপ্রিয়া, আমার কথাটা শোনো, ভালো করে শোনো। ব্যাস লেগে গেল। তাহলে আমার কথাটা ভালো করে শোনো সুপ্রিয়া। রাই যে বোতাম নেননি সেটা তুমি ওনার ঘর সার্চ করেই বুঝতে পেরেছো। তাহলে তারপরও কেন তুমি এই বোতাম চুরির দায় ওনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? কেন জেদ করছো যাতে উনি এই বোতাম খুঁজে বের করেন? কেন সুপ্রিয়া? যাতে উনি আরো হ্যারাস্ট হন? এসবের মানে কি সুপ্রিয়া? কেন করছো তুমি এমনটা? যে তোমাকে ভালোবাসে তাকে আর কি কিভাবে অপমান করবে, কি কিভাবে অসম্মান করবে তুমি? প্লিজ চুপ কর না, প্লিজ চুপ কর না পিসি, বলতে দে, বলতে দে। মলেও তুমি যা যা করেছো ওনাকে শুধুমাত্র ছোট করবে বলে, হাজারটা লোকের সামনে যা যা করেছো তা কি কেউ করে সুপ্রিয়া? আর কেউ না জানুক, আমি তো জানি তুমি রাইকে চোর সাজাতে চেয়েছিলে। শুধুমাত্র হেনস্থা করতে চেয়েছিলে সবার সামনে, আর সেটার জন্য যা যা প্রয়োজন তুমি সবকিছু করেছো। পুলিশে ধরাতে চেয়েছিলে তুমি ওনাকে, তাতেও তোমার শান্তি হয়নি সুপ্রিয়া, তোমার তাতেও শান্তি হয়নি। বাড়িতে এসেও তুমি এই বোতাম, এই শাড়ি নিয়ে যা নয় তাই করছো। এই শেষ কোথায় বলতে পারো সুপ্রিয়া? বলতে পারো আমায়? তো তোমার চোখে জল, হ্যাঁ তোমার চোখে জল। সেক্রেটারির জন্য তোমার কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে না রজত? খুব কষ্ট হচ্ছে সেক্রেটারির জন্য? একেবারে বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। কই আমার জন্য তো চোখ দিয়ে তোমার জল বেরোয়নি। হ্যাঁ কখনো তো আমার জন্য এত কষ্ট হয়নি, আমার জন্য কষ্ট হয়নি, চোখ দিয়ে জল বেরোয়নি তোমার। সেক্রেটারির জন্য চোখ দিয়ে জল বেরিয়ে গেল, সেক্রেটারির জন্য চোখ দিয়ে জল। ও সুপ্রিয়া, ও সুপ্রিয়া, শোন শোন শোন, তুই ভুল বুঝছিস। আসলে কি বলতো, রজতের তো চোখে একটা কি পড়ে। চুপ, একদম চুপ। হ্যাঁ তুমি চুপ করো, তুমি চুপ করো মা, একটা কথাও তুমি বলবে না। যা বোঝার আমি খুব ভালো করে বুঝে গেছি। এবার আমি জানি, এবার তো আমি জানি আমাকে কি করতে হবে। আমি জানি কি করতে হবে রজত। তুমি সেক্রেটারির জন্য এবার থেকে সেক্রেটারির জন্য তুমি রোজ কষ্ট পাবে, রোজ চোখে জল ফেলবে। হ্যাঁ রোজ কষ্ট পাবে, রোজ চোখে জল ফেলবে। এটাই আমি চাই, এইটাই আমি চাই। তারপর একদিন কি হবে, এই চোখের জল ফেলতে ফেলতে, কষ্ট পেতে পেতে তোমার চোখের জলটাও শুকিয়ে যাবে। তোমার চোখের জল শুকিয়ে যাবে, আর তুমি কাঁদতে পারবে না, আর সেক্রেটারির জন্য তুমি কাঁদতে পারবে না। তখন তখন আমার শান্তি হবে, তখনই আমার শান্তি হবে। আর সেই কারণে আমি পুলিশকে জানাবো, পুলিশকে ফোন করবো, আমি থানায় জানাবো। কি? এবার যদি ওই সোনার বোতাম বাড়িতে না পাওয়া যায় তাহলে পুলিশ আসবে, পুলিশ এসে ওই সেক্রেটারিকে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, টেনে হিচড়ে নিয়ে যাবে, রাস্তায় নিয়ে যাবে। হ্যাঁ সেটাই হবে। আর সেই জন্য আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ পুলিশকে ফোন করবো, আমি থানায় ফোন করবো। আমিও দেখবো কি কর তুমি, কি করে সেক্রেটারিকে বাঁচাও। আমি যাচ্ছি, ফোন করতে যাচ্ছি আমি। হ্যাঁ আমি যাচ্ছি, আমি থানায় ফোন করবো, দেখি দেখো কি করে। বারণ করছি তবু আমার কথা শুনছেন না, আমার কথা শুনছে না, আমার কথা শুনছে না রজত, আমার কথা শুনছে না, বিশ্বাস করছে না আমাকে, না বিশ্বাস করছে না।
শেষ করে দেবো, সব শেষ করে দেবো, সব কিছু সব 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 শেষ করে দেবো, সব সব শেষ করে দেবো আমি সব শেষ করে দেবো। কি ভেবেছো তুমি? হ্যাঁ কি ভেবেছো? আমি কিছু বুঝি না, কিচ্ছু বুঝি না, আমি শেষ করে দেবো সব। না তোমাকে ছুঁলে তো তোমার কষ্ট হবে না, তোমাকে তোমাকে সবকিছু ভেঙে চলে দেবো। আমার কথা শুনবে না, আমার কথা শুনবে না। দিদি ভাই কি করছো? দুজনে কাছে ছাড়ো ছাড়ো তুমি। আরে কেন এসব করছো? ঘরের জিনিসপত্র নষ্ট করো না, ছাড়ো 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 ছাড়ো। জিনিয়া করছো? আরে ছাড়ো ছাড়ো বলছি। কেন সরবো? আমি তো তোমার ভালোর জন্য এসেছি, পুলিশের নাম্বার নিয়ে এসেছি আমি, পুলিশের নাম্বার। হ্যাঁ দাদা দাঁড়াও। সব কি করছো বলো তো? নিজেকে কষ্ট দিচ্ছ, ঘরের জিনিসপত্র নষ্ট করছো। রাই চুরি করেছে, রাইকে পুলিশে দিয়ে দাও, তাহলেই হয়ে যায়। ঠিক আছে, এই নাও, এইটা হলো পুলিশের নাম্বার। এখানে ফোন করে পুলিশে খবর দাও, পুলিশ আসবে, রাইকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা জিনিয়া, পুলিশ ধরে নিয়ে গেলে সেক্রেটারি আর রজত আলাদা হয়ে যাবে, চিরকালের মতন আলাদা হয়ে যাবে কেন বলো তো? ওই দোকানে তো ওই লোকটা সেক্রেটারিকে ধরে দিয়েছিল, কিন্তু তারপর তো আবারও বাড়িতে ফিরে এলো। হ্যাঁ আবার ফিরে এলো, তাহলে কি করে আলাদা হবে ওরা? আবার যদি ফিরে আসে? শোনো শোনো, ওই দোকানের লোকটা ভালো করে প্রমাণ করতে পারেনি যে রাই চোর, তাই ছাড়া পেয়ে গেছে। আমরা প্রমাণ করব, ভালো করে প্রমাণ করব। প্রমাণ করবে? কি করবে? এই দেখো, মা তো রজতদাকে ওই সোনার বোতামগুলো বিয়েতে দিয়েছিল। এবার পুলিশ আসলে মা যদি বলে যে মা রাইকে নিজের চোখে দেখেছে এই ঘরের আলমারি ঘাটতে, আর তারপর থেকে বোতামগুলো মিসিং, ব্যাস বাড়ির ভাই ফরমাস খাটে গরিব কাজের লোক সোনার বোতাম চুরি করে বিক্রি করে টাকা নিয়েছে। প্রমাণ হয়ে গেল, ভেরি সিম্পল। হ্যাঁ কিন্তু জিনিয়া, মা বলবে, মা এই কথাগুলো বলবে? কি মনে হয় মা বলবে? কেন বলবে না দিদি ভাই, কেন বলবে না? তুমি মাকে বললে মা ঠিক বলবে। আর একবার যদি সব প্রমাণ সুন্দর করে গুছিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া যায়, তাহলে রাই জেলে, পুলিশ ওকে তালা চাবি দিয়ে সারা জীবনের মতন জেলে আটকে রাখবে। ঠিক একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। সারা জীবনের জন্য তালা চাবি দিয়ে রাখবে। তো রজতকে কেড়ে নিতে চাইছে আমার থেকে। হ্যাঁ ওদের দুজনকে তো আলাদা করতে হবে, প্রেম করছে না, দুজনে প্রেম করছে, আলাদা করতে হবে। তুমি একদম ঠিক বলেছো। আমি এই নম্বরে ফোন করবো। হ্যাঁ ফোন করে পুলিশ এসে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তখন একদম ঠিক হবে। এই বাড়িতে থাকলে তো আমি যদি কিছু বলি সেক্রেটারিকে, রজত তাহলে প্রতিবাদ করবে, আর পারবে না। যদি পুলিশ নিয়ে যায় আর প্রতিবাদ করতে পারবে না, দুজনে আলাদা হবে। একদম ঠিক বলেছো। এই ফোন দাও জিনিয়া, ফোন দাও। আমি ফোন করবো পুলিশ নিয়ে যাবে ওকে, থানায় নিয়ে যাবে। ঠিক হবে, একদম ঠিক হবে। আর রাই রজতদার কাছে ঘেঁষতে পারবে না। মা আমি কি করব মা? তুমিই বলে দাও। আমার যে তোমার ট্রিটমেন্টের টাকা জোগাড় করার ক্ষমতা নেই। অত দামি সোনার বোতাম আমি কি করে জোগাড় করব? কি করে ফেরত দেবো ওদের? আর বোতাম খুঁজে না পেলে যে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে মা, তখন তোমার ট্রিটমেন্টের কি হবে? আয়ামা তুমি কেঁদো না, আয়ামা তুমি কাঁদছো কেন? তোমার ঘরে তো বোতামগুলো নেই, পুলিশ তোমায় ধরবে কেন? যার ঘরে আছে তাকে ধরবে। হ্যাঁ যে নিয়েছে নিশ্চয়ই তার ঘরে আছে, তাই না গো আয়ামা? ভাই সে কথাই তো বলছে। এবার পুলিশ আসলে যে চুরি করেছে তাকে ধরে নিয়ে চলে যাবে। অত সহজ নয় বুড়িয়া, অত সহজ নয়। বোতামগুলো যে পাওয়া যাবে তার কি মানে আছে? তাছাড়া ওগুলো চুরি হয়েছে না হারিয়ে গেছে আমি তো কিছুই জানি না। ওগুলো না পাওয়া গেলে ম্যাডাম তো আমারই নাম বলবেন, আর তখন পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। আমার যে তোমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। আমি পারবো না, তোমাদের এই বাড়ির সবাইকে ছেড়ে থাকতে আমি কিছুতেই পারবো না। তুমি কেঁদো না আয়ামা, কেঁদো না। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব।
পুলিশ এসে তো মামির ঘরে বোতাম পাবে, তখন মামি ধরা পড়বে। তোমার কিচ্ছু হবে না আয়া মা, কিচ্ছু না। না না, এগুলো ঠিক হচ্ছে না। আরে বাড়াবাড়ির তো একটা সীমা থাকে নাকি? হ্যাঁ জানতাম বৌদির মাথা খারাপ, কিন্তু এখন তো দেখছি বৌদির মাথা খারাপ না, বৌদি শিয়ানা। যত দোষ নন্দ ঘোষের মতো সব দোষ রাইয়ের ঘাড়ে চাপাচ্ছে, আর ইচ্ছা করে চাপাচ্ছে। আমার তো মনে হয় পুলিশ বড় বৌদিকে ধরে নিয়ে গেলে ভালো হয়। বড় বৌদিকে ধরে হাজতে ঢোকালে দেখবি হারানো বোতামের সব গল্প বেরিয়ে যাবে। এটা কিন্তু ঠিক বলেছিস মেসা। বড়দা, তুই পুলিশকে ফোন করে ডাক, ডেকে বড় বৌদিকে ভালো করে ইন্টারোগেট করতে বল। দেখবি বোতাম খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই ভালো হবে। বাবা ওই মাথা খারাপের বাড়ি থেকে বিদায় হবে, আর আমরা হাত ছেড়ে বাঁচবো। মানে এই এই তোমরা তোমরা কি সব বদবুদ্ধি দিচ্ছ রজতকে? হ্যাঁ, তোমরা সবাই মিলে আমার সুপ্রিয়াকে জেলে পাঠাতে চাইছো? কাউকে কিচ্ছু করতে হবে না, এবার যা করার আমি করব।